কালো জাদু, বিশ্বাসঘাতকতা আর দুই বোনের হৃদয় ভাঙার গল্প। অনেক পুরনো সময়ের কথা, যখন বাদশাদের প্রাসাদ সোনার উপায় ঝলমল করত আর পরীদের গল্পগুলো সত্যি মনে হতো। সেই সময় একটি রাজ্য ছিল যার নাম ছিল সুলতানপুর। সেখানে শাসন করতেন সুলতান জাফর আলী। তিনি ছিলেন খুব দয়ালু ও ন্যায়পরায়ণ বাদশাহ। তার বেগম জারিনা সৌন্দর্য ও নেকির দিক থেকে ছিলেন অতুলনীয়। তাদের দুই মেয়ে ছিল, বড় মেয়ের নাম মালিকা আর ছোট মেয়ের নাম নাবিলা। তখন মালিকার বয়স ছিল 15 বছর আর নাবিলার মাত্র 10। দুই বোনের মধ্যে এমন ভালোবাসা ছিল যে দেখলে মানুষ মুগ্ধ হয়ে যেত। মালিকা তার ছোট বোন নাবিলাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত। যখনই কোনো মিষ্টি বা উপহার পেত, আগে নাবিলাকে দিত, তারপর নিজে খেত। নাবিলাও তার বড় আপাকে খুব ভালোবাসত এবং সব সময় তার সঙ্গেই লেগে থাকত। বেগম জারিনা খুব আদর করে তাদের মানুষ করছিলেন। তিনি তাদের কুরআন শরীফ পড়াতেন, আদব কায়দা শেখাতেন এবং ভালো কাজের শিক্ষা দিতেন। কিন্তু ভাগ্যের ইচ্ছা ছিল অন্য কিছু। নাবিলার বয়স যখন 10 বছর হলো, তখন বেগম জারিনা কঠিন অসুস্থ হয়ে পড়লেন। হাকিম আর বৈদ্যরা অনেক চিকিৎসা করল, কিন্তু কোনো লাভ হলো না। এক রাতে বেগম জারিনা তার দুই মেয়েকে নিজের কাছে ডাকলেন। তার চোখে পানি ছিল আর মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। মালিকা আর নাবিলা কাঁদতে কাঁদতে মায়ের পাশে বসে পড়ল। আমার আদরের মেয়েরা, দুর্বল কণ্ঠে বললেন বেগম জারিনা, আল্লাহ আমাকে নিজের কাছে ডাকছেন। তোমরা দুজনই আমার চোখের আলো। মালিকা, তুমি বড়, নাবিলার খেয়াল রাখবে। আর নাবিলা, তুমি সবসময় তোমার আপার কথা শুনবে। কখনো একে অপরের সঙ্গ ছেড়ে দিও না। আম্মি, এমন কথা বলবেন না, মালিকা কান্না ভেজা গলায় বলল। আপনি ঠিক হয়ে যাবেন। কিন্তু সেই রাতেই বেগম জারিনা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পুরো প্রাসাদে শোক নেমে এলো। সুলতান জাফর আলী ভেঙে পড়লেন। মালিকা আর নাবিলা দিন রাত কাঁদতে লাগল। মা মারা যাওয়ার পর মালিকা নাবিলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। সে নিজেও তখন শিশু ছিল, কিন্তু ছোট বোনের জন্য মায়ের মতো হয়ে গেল। নাবিলাকে খাওয়াতো, ঘুম পাড়াতো আর তার সব ইচ্ছা পূরণের চেষ্টা করত। এইভাবেই 3 বছর কেটে গেল। মালিকা তখন 18 বছরের যুবতী আর নাবিলা 13 বছরের কিশোরী। সুলতান জাফর আলী তার মেয়েদের খুব ভালোবাসতেন, কিন্তু বেগমের অভাব সব সময় অনুভব করতেন। দরবারের মন্ত্রী ও উপদেষ্টারা তাকে দ্বিতীয় বিয়ে করার পরামর্শ দিতে লাগল, কারণ রাজ্য সামলানো কঠিন হয়ে যাচ্ছিল। একদিন পাশের রাজ্যের বাদশার পক্ষ থেকে প্রস্তাব এলো। তার এক বোন ছিল, নাম শামিলা। তিনি ছিলেন বিধবা এবং খুব সুন্দরী বলে পরিচিত ছিলেন। পাশের বাদশা সুলতান জাফর আলীর কাছে তার বোনের বিয়ের প্রস্তাব পাঠালেন। দরবারের সবাই সুলতানকে বোঝালেন এই সম্পর্ক মেনে নিতে, কারণ এতে দুই রাজ্যের বন্ধুত্ব আরও মজবুত হবে। সুলতান জাফর আলী তার দুই মেয়ের সঙ্গে পরামর্শ করলেন। মালিকা ও নাবিলা বিষয়টি পছন্দ করল না, কিন্তু বাবার খুশির জন্য রাজি হয়ে গেল। বিয়ের আয়োজন শুরু হলো। কয়েক সপ্তাহের মধ্যেই শামিলা বেগম সুলতানপুরে এসে পৌঁছলেন। খুব ধুমধামের সঙ্গে বিয়ে হলো। শামিলা বেগম সত্যিই খুব সুন্দরী ছিলেন। ফর্সা গায়ের রং, লম্বা কালো চুল আর উজ্জ্বল চোখ, কিন্তু তার হাসির মধ্যে এক ধরনের অদ্ভুত শীতলতা ছিল। প্রথম দেখাতেই মালিকার কিছু অস্বাভাবিক মনে হয়েছিল, কিন্তু সে কাউকে কিছু বলল না। শুরুর কয়েকদিন শামিলা বেগম দুই বোনের সঙ্গে খুব ভালো ব্যবহার করলেন, উপহার দিলেন, মিষ্টি কথা বললেন, কিন্তু ধীরে ধীরে তার আসল চেহারা প্রকাশ পেতে লাগল। শামিলা বেগমের নিজের কোনো সন্তান ছিল না, আর কখনো হয়ওনি। শুরু থেকেই তিনি মালিকা ও নাবিলাকে হিংসা করতেন। তিনি চাইতেন সুলতান জাফর আলীর সব ভালোবাসা আর রাজ্যের সম্পদ শুধু তারই হোক। ধীরে ধীরে তিনি দুই বোনের বিরুদ্ধে সুলতানের মনে বিষ ঢালতে শুরু করলেন। একদিন তিনি সুলতানকে বললেন, আলাম্পনা, আমি দেখেছি মালিকা খুব অহংকারী হয়ে গেছে। সে দাসীদের সঙ্গে খারাপ ব্যবহার করে। সুলতান বিশ্বাস করতে পারলেন না। মালিকা এমন নয়, সে তো খুব ভালো মনের মেয়ে। শামিলা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনি জানেন না, মেয়েরা বাবার সামনে একরকম থাকে আর পেছনে আর একরকম। কিন্তু সুলতান তার কথায় খুব একটা গুরুত্ব দিলেন না। তিনি নিজের মেয়েদের খুব ভালোভাবেই চিনতেন। শামিলা বেগম যখন দেখলেন তার কথার কোনো প্রভাব হচ্ছে না, তখন তিনি আরও চক্রান্ত শুরু করলেন। সুলতান আশেপাশে না থাকলে তিনি মালিকা আর নাবিলার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতেন। তাদের খাবারে ভালো জিনিস দেওয়া হতো না, তাদের পোশাক নিয়েও দোষ ধরা হতো। একদিন নাবিলা কাঁদতে কাঁদতে মালিকার কাছে এলো। আপা, সে বলল, আম্মিজান আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন, বলেন আমি বোকা, কিছুই শিখতে পারব না। মালিকার হৃদয় কষ্টে ভরে গেল। সে নাবিলাকে জড়িয়ে ধরল। ভয় পাস না আমার প্রাণ, সে স্নেহ ভরে বলল, আমি তো আছি তোর সঙ্গে, যতদিন আমার নিঃশ্বাস আছে তোকে কোনো কষ্ট হতে দেব না।
কিন্তু শামিলা বেগমের অত্যাচার দিন দিন বাড়তেই থাকল। সে চাইছিল যে কোনোভাবে এই দুই বোনকে প্রাসাদ থেকে সরিয়ে দিতে অথবা মেরে ফেলতে, যাতে পুরো রাজ্যের ওপর শুধু তাঁরই অধিকার থাকে। এক রাতে শামিলা বেগম প্রাসাদের এক গোপন কক্ষে গেলেন। সেই ঘর সব সময় তালাবদ্ধ থাকত এবং সেখানে কাউকে যেতে দেওয়া হতো না। ঘরটির ভেতরে ছিল অদ্ভুত সব জিনিস, গাছগাছড়া, রহস্যময় বই আর বিচিত্র পাত্র। আসলে শামিলা বেগম ছিলেন এক জাদুকরী। তিনি কালো জাদু জানতেন, যা তিনি যৌবনে এক ভয়ঙ্কর জাদুকরের কাছ থেকে শিখেছিলেন। সেই রাতে তিনি সিদ্ধান্ত নিলেন এবার সময় এসে গেছে। পরদিন সকাল থেকেই তিনি নিজের পরিকল্পনা কার্যকর করবেন। তিনি নিজের জাদুর বই খুললেন এবং অদ্ভুত সব মন্ত্র পড়তে লাগলেন। ঘর জুড়ে রহস্যময় আলো ছড়িয়ে পড়ল। বাতাসে ভেসে বেড়াতে লাগল অচেনা এক গন্ধ। পরদিন সকালে সুলতান জাফর আলীর কাছে পাশের রাজ্য থেকে জরুরি খবর এলো। সীমান্তে কিছু দস্যু সমস্যা সৃষ্টি করছিল। সুলতানকে সঙ্গে সঙ্গে সেখানে যেতে হলো। তিনি নিজের সেনাবাহিনী নিয়ে সীমান্তের দিকে রওনা দিলেন। শামিলা বেগম তো এই সুযোগের অপেক্ষাতেই ছিল। এখন পুরো প্রাসাদে তাঁরই কর্তৃত্ব। সুলতান চলে যেতেই তিনি নিজের পরিকল্পনা শুরু করলেন। সেই সন্ধ্যায় মালিকা নিজের ঘরে বসে কোরআন শরীফ পড়ছিল। ঠিক তখন এক খাদিমা এসে বলল, বেগম শামিলা আপনাকে ডাকছেন। মালিকা অবাক হল। শামিলা বেগম আগে কখনো তাকে এভাবে ডাকেননি। তবুও সে ভদ্রভাবে উঠে শামিলা বেগমের ঘরের দিকে গেল। নাবিলাও তার সঙ্গে যেতে চাইছিল, কিন্তু মালিকা তাকে থামিয়ে দিল। তুই এখানেই থাক নাবিলা, মালিকা বলল, আমি এক্ষুনি ফিরে আসছি। মালিকা যখন শামিলা বেগমের ঘরে পৌঁছল তখন দেখল পুরো ঘর অন্ধকার, শুধু একটি প্রদীপ জ্বলছে। শামিলা বেগম একটি চেয়ারে বসেছিলেন এবং তার মুখে ছিল অদ্ভুত এক হাসি। এসো মালিকা, তিনি বললেন, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। মালিকা সতর্কভাবে ভেতরে ঢুকল। তার মনে হচ্ছিল কিছু একটা ভুল। সে আল্লাহর নাম নিয়ে ঘরে পা রাখল। মালিকা ঘরের মাঝখানে পৌঁছতেই শামিলা বেগম হঠাৎ দাঁড়িয়ে গেলেন। তার চোখে অদ্ভুত এক ঝিলিক ছিল যা মালিকা আগে কখনো দেখেনি। তুমি মনে করো তুমি খুব বুদ্ধিমান, তাই না? শামিলা বেগম ঠান্ডা গলায় বললেন, তোমার মনে হয় এই রাজ্য তোমার, সমস্ত সুলতানের ভালোবাসা শুধু তোমার প্রাপ্য। মালিকা ভয় পেয়ে গেল। আম্মিজান, আপনি এসব কি বলছেন? আমি তো কখনো... চুপ! শামিলা বেগমের কণ্ঠ বজ্রের মতো গর্জন উঠল। তিনি নিজের পকেট থেকে এক অদ্ভুত শিশি বের করলেন, যার ভেতরে সবুজ রঙের তরল ছিল। আমি তোমাকে আর তোমার বোনকে এই পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিতে যাচ্ছি। প্রথমে তুমি, তারপর সেই ছোট পাখিটা। মালিকা পেছনে সরে যেতে লাগল, কিন্তু হঠাৎ দরজাটা নিচে থেকেই বন্ধ হয়ে গেল। শামিলা বেগম অদ্ভুত সব শব্দ উচ্চারণ করতে শুরু করলেন, যেগুলো কোনো পরিচিত ভাষার মতো শোনাচ্ছিল না। ঘরের ভেতর হঠাৎ প্রবল বাতাস বইতে শুরু করল, আর মালিকার মনে হলো কোনো অদৃশ্য শক্তি তাকে নিজের দিকে টেনে নিচ্ছে। ইয়া আল্লাহ! মালিকা চিৎকার করে উঠল এবং নিজের চোখ বন্ধ করে ফেলল। শামিলা বেগম শিশিটি খুলে সেখান থেকে কয়েক ফোঁটা তরল বাতাসে ছড়িয়ে দিল। সেই ফোঁটাগুলো ধোঁয়ার মতো মালিকার দিকে এগিয়ে গেল। ধোঁয়াটা মালিকার শরীরে পৌঁছতেই তার পুরো দেহে অদ্ভুত জ্বালা শুরু হলো। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মালিকার মনে হলো যেন তার হাড়গুলো ভেঙে আবার জোড়া লাগছে। তার শরীর ছোট হতে লাগল, হাত দুটো ডানায় বদলে গেল। তার সুন্দর কণ্ঠস্বর পরিণত হলো পাখির কিচিরমিচিরে। কয়েক মুহূর্তের মধ্যেই যেখানে মালিকা দাঁড়িয়েছিল সেখানে একটি সুন্দর সোনালি পাখি ডানা ছাপটাতে লাগল। শামিলা বেগম উচ্চস্বরে হেসে উঠল, এখন যা, উড়ে যা এখান থেকে, আর কখনো ফিরে আসবি না। যদি এই প্রাসাদের 10 মাইলের ভেতরে তোকে দেখা যায় তাহলে তোর প্রাণ যাবে। হঠাৎ জানালাটা নিজে থেকেই খুলে গেল। মালিকা, যে এখন একটি পাখি হয়ে গেছে, কাঁদতে কাঁদতে বাইরে উড়ে গেল। সে কিছুই বুঝতে পারছিল না। সে শুধু নিজের ছোট বোন নাবিলার কথা ভাবছিল। তাকে ছেড়ে সে কিভাবে চলে যাবে? পাখি হয়ে যাওয়া মালিকা প্রাসাদের দেওয়ালের ওপর লুকিয়ে বসে রইল। তার চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু এখন সেই অশ্রুগুলো ছিল ছোট ছোট পাখির অশ্রু। এদিকে নাবিলা নিজের ঘরে অস্থির হয়ে উঠছিল। মালিকা অনেকক্ষণ ধরে ফিরছে না। সে ঘর থেকে বের হয়ে শামিলা বেগমের কক্ষের দিকে গেল। দরজায় কড়া নাড়তেই শামিলা বেগম দরজা খুললেন। তার মুখে মিষ্টি হাসি, কিন্তু চোখে সেই ভয়ঙ্কর চাহনি। এসো নাবিলা মেয়ে। আম্মিজান, আমার আপা কোথায়?
নাবিলা জিজ্ঞেস করল। মালিকা, সে তো একটু আগে বাজারে গেছে কিছু দরকারি জিনিস আনতে। শামিলা বেগম মিথ্যা বলল। তোমাকে আমি ডেকেছি কারণ কাল সকালে তোমাকে একটা বিশেষ জায়গায় যেতে হবে। তোমার আম্মির কবরের কাছে ফাতিহা পড়তে হবে। তোমার আম্মির মৃত্যুবার্ষিকী আসছে। নাবিলার চোখ ভিজে উঠল। জি আম্মি যান। ভোর হওয়ার আগেই বেরোতে হবে, শামিলা বেগম বলল। আমার এই খাদিমাকে তোমার সঙ্গে পাঠাচ্ছি, সে তোমাকে পথ দেখাবে। পরদিন খুব ভোরে, যখন চারিদিকে এখনও অন্ধকার, এক বৃদ্ধ খাদিমা নাবিলাকে ঘুম থেকে তুলতে এলো। চলো মেয়ে, অনেক দূর যেতে হবে। নাবিলা উঠে প্রস্তুত হলো। সে মালিকাকে খুঁজল, কিন্তু কোথাও পেল না। আমার আপা কোথায়? সে খাদিমাকে জিজ্ঞেস করল। সে ঘুমোচ্ছে মেয়ে, খাদিমা বলল। তাকে জাগিও না, তাড়াতাড়ি চলো। নাবিলা কিছুই বুঝতে পারল না, তবে বড়দের কথা মেনে সে চুপচাপ খাদিমার সঙ্গে রওনা দিল। তারা প্রাসাদ থেকে বের হয়ে ঘোড়ায় চড়ে শহরের বাইরে যেতে লাগল। পথ ছিল দীর্ঘ এবং গভীর জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। নাবিলার অদ্ভুত লাগছিল, কারণ তার আম্মির কবর তো শহরের ভেতরের রাজকীয় কবরস্থানে ছিল, এত দূরে নয়। দুপুর হতে হতে তারা এক ঘন জঙ্গলে পৌঁছল। চারিদিকে বিশাল বিশাল গাছ, সূর্যের আলো ঠিকমতো মাটিতে পৌঁছতে পারছিল না। হঠাৎ খাদিমা ঘোড়া থামালো। নেমে যাও, সে বলল। কিন্তু আম্মির কবর কোথায়? নাবিলা জিজ্ঞেস করল। খাদিমা দুঃখ ভরে মাথা নেড়ে বলল, মেয়ে, আমাকে মাফ করে দিও। বেগম শামিলা আমাকে আদেশ দিয়েছে তোমাকে এখানে ফেলে চলে যেতে। আমি যদি তা না করি তাহলে সে আমার পরিবারকে মেরে ফেলবে। নাবিলার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। কি? কিন্তু আমি কি করেছি? খাদিমার চোখে পানি চলে এলো। তুমি কিছুই করনি মেয়ে। বেগম শামিলা শুধু এই রাজ্য চায়, আর সে তোমাকে আর তোমার বোনকে পথ থেকে সরিয়ে দিতে চায়। তোমার বোনকে সে জাদু করে পাখি বানিয়ে দিয়েছে। কি? নাবিলা চিৎকার করে উঠল। আমার আপাকে? শান্ত হও মেয়ে, খাদিমা বলল। আল্লাহর উপর ভরসা রাখো। আমি তোমাকে কিছু খাবার আর পানি দিচ্ছি। এই জঙ্গল পার হলে ওপাশে একটা গ্রাম আছে, সেখানে পৌঁছানোর চেষ্টা করো। আর সাবধান, কাউকে কখনো নিজের আসল নাম বলবে না। খাদিমা নাবিলার হাতে একটি পোটলা দিল। সেখানে কিছু রুটি আর পানি ভর্তি একটি মাটির পাত্র ছিল। তারপর সে ঘোড়ায় চড়ে কাঁদতে কাঁদতে ফিরে গেল। নাবিলা মাটিতে বসে হাও মাও করে কাঁদতে লাগল। তার আম্মি আর নেই। তার প্রিয় আপাকে জাদু করে পাখি বানিয়ে দেওয়া হয়েছে, আর এখন তাকে এই ভয়ঙ্কর জঙ্গলে একা ফেলে রেখে যাওয়া হয়েছে। ঠিক তখনই সে একটি শব্দ শুনল, একটি পাখির মিষ্টি ডাক। পাখিটি গাছের ডালে বসে নাবিলার দিকে তাকিয়েছিল। এটি ছিল সোনালি রঙের এক অপূর্ব সুন্দর পাখি। নাবিলা জানত না, কিন্তু সেই পাখিটিই ছিল তার বোন মালিকা। মালিকা খাদিমার সঙ্গে নাবিলাকে যেতে দেখেছিল এবং চুপচাপ তাদের পেছনে উড়ে এসেছিল। যখন সে দেখল নাবিলাকে জঙ্গলে একা ফেলে যাওয়া হয়েছে, তখন তার হৃদয় ভেঙে গেল। কিন্তু সে তো এখন একটি পাখি, সে আর কী বা করতে পারে। তবুও মালিকা সিদ্ধান্ত নিল, সে মানুষ না থাকলেও নিজের বোনকে রক্ষা করবে, সবসময় নাবিলার সঙ্গে থাকবে এবং তাকে সাহায্য করবে। নাবিলা নিজের চোখের পানি মুছে উঠে দাঁড়াল। তার মনে পড়ল, তার আম্মি সবসময় বলতেন, বিপদের সময় সাহস হারাতে নেই। সে পোটলাটি তুলে নিয়ে হাঁটা শুরু করল। সেই সোনালি পাখিটিও তার সঙ্গে উঠতে লাগল। জঙ্গলটি ছিল খুব ঘন আর ভয়ঙ্কর। চারদিক থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসছিল। নাবিলা ভয় পাচ্ছিল, তবুও হাঁটতে থাকল। রাত নামলে সে একটি বড় গাছের নিচে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল। সে পোটলা থেকে একটি রুটি বের করে খেতে লাগল। সেই সোনালি পাখিটিও তার পাশে এসে রুটির কিছু টুকরো খেল। ইস, আমার আপাও যদি এখানে থাকত। সেই শয়তান তাকে জাদু করে পাখি বানিয়ে দিয়েছে। পাখি হয়ে থাকা মালিকার হৃদয় আরও বেশি কষ্টে ভরে উঠল। সে নিজের ঠোঁট দিয়ে আলতো করে নাবিলার হাতে স্পর্শ করল। রাতে হঠাৎ বৃষ্টি শুরু হলো। নাবিলা কোথাও আশ্রয় খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই সেই সোনালি পাখিটি উড়ে গিয়ে নাবিলাকে একদিকে নিয়ে যেতে লাগল। নাবিলা তার পেছনে পেছনে গিয়ে দেখল, সেখানে একটি গুহা আছে, যেখানে বৃষ্টি থেকে বাঁচা যাবে। পরের দিন সকালে নাবিলা আবার পথ চলা শুরু করল। পথ ছিল খুবই কঠিন, কখনো কাঁটা ভরা ঝোপ, কখনো তীব্র স্রোতের নদী, কখনো খাড়া পাহাড়ি পথ। কিন্তু প্রতিটি বিপদে সেই সোনালি পাখিটি তাকে সাহায্য করত। ভুল পথে গেলে পাখিটি জোরে ডাকত, কোনো হিংস্র জন্তু এলে শব্দ করে নাবিলাকে সতর্ক করত।
3 দিন 3 রাতের যাত্রার পর অবশেষে নাবিলা জঙ্গলের অপর পাশে পৌঁছল। সেখানে সত্যিই একটি ছোট গ্রাম ছিল। গ্রামের মানুষগুলো ছিল খুব সহজ সরল। তারা নাবিলাকে সেই অবস্থায় দেখে তার প্রতি দয়া দেখালো। গ্রামে একজন বৃদ্ধা মহিলা ছিলেন যার নাম ছিল খাদিজা। তার নিজের কেউ ছিল না। তিনি নাবিলাকে নিজের ঘরে আশ্রয় দিলেন। মেয়ে, তুমি কোথা থেকে এসেছ? খাদিজাবি জিজ্ঞেস করলেন। নাবিলার মনে পড়ল খাদিমা তাকে নিজের আসল নাম না বলতে বলেছিল। আমার নাম সালমা, সে মিথ্যা বলল। ঠিক আছে মেয়ে, তুমি এখানে থাকো, আমার সঙ্গে কাজ করবে আর আল্লাহর নাম নেবে। নাবিলা সেখানেই থাকতে শুরু করল। সে খাদিজাবির ঘরের সব কাজ করত, রান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা, কাপড় ধোয়া। খাদিজাবি তাকে খুব ভালোবাসতে শুরু করল। সেই সোনালি পাখিটিও নাবিলার সঙ্গেই রইল। সে খাদিজাবির বাড়ির পাশের একটি গাছে বাসা বাঁধল এবং সব সময় নাবিলার উপর নজর রাখত। মাঝে মধ্যে নাবিলা সেই পাখিটির সঙ্গে কথা বলতো। তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, নাবিলা বলতো। তোমাকে দেখলে আমার আপার কথা মনে পড়ে। ইস, সেও যদি এখানে থাকতো। পাখি হয়ে থাকা মালিকার হৃদয় কেঁদে উঠত, কিন্তু সে কিছুই বলতে পারত না। সে শুধু নিজের ডানা মেলে নাবিলার চারপাশে উঠত এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত। এদিকে সুলতানপুরে বড় হইচই পড়ে গিয়েছিল। যখন সুলতান জাফর আলী সীমান্ত থেকে ফিরে এলেন, তখন তিনি নিজের 2 মেয়েকে খুঁজতে লাগলেন। শামেলা বেগম তাকে বলল 2 বোনের মধ্যে ঝগড়া হয়েছিল, রাগ করে মালিকা বাড়ি ছেড়ে চলে গেছে, আর নাবিলা তাকে খুঁজতে বের হয়েছিল, কিন্তু সেও আর ফিরে আসেনি। সুলতান জাফর আলী পুরোপুরি ভেঙে পড়লেন। তিনি সারা রাজ্যে ঘোষণা করালেন যাতে তার মেয়েদের খোঁজা হয়, কিন্তু কোনো খোঁজ পাওয়া গেল না। শামিলা বেগম তখন নিজের ইচ্ছামতো সব কিছু করতে শুরু করল। সে যেন পুরো রাজ্যের আসল মালকিনী হয়ে উঠল। সুলতান এতটাই দুঃখে ডুবে গিয়েছিলেন যে তিনি আর কিছুই বুঝতে পারছিলেন না। এভাবেই 6 মাস কেটে গেল। এই 6 মাসে নাবিলার জীবন পুরো বদলে গিয়েছিল। সে আর আগের মতো রাজকুমারী ছিল না, যে রেশমি কাপড় পরত আর নরম বিছানায় ঘুমাতো। এখন সে এক সাধারণ মেয়ে, সালমা, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করত। তার কোমল হাতগুলো শক্ত হয়ে গিয়েছিল। রোদে পুড়ে তার ফর্সা গায়ের রং শ্যামলা হয়ে গিয়েছিল। তবুও তার চোখে সেই আগের মতোই নিষ্পাপতা আর ভালোত্ব রয়ে গিয়েছিল। খাদিজাবি তাকে খুব ভালোবাসতে শুরু করেছিলেন। মাঝে মধ্যে তিনি বলতেন, সালমা মেয়ে, তোর কথা বলার ধরন আর আচার আচরণ দেখে মনে হয় তুই কোনো বড় ঘরের মেয়ে। তুই আমাকে সত্যিটা বলিস না কেন? নাবিলা সবসময় এড়িয়ে যেত। আমি তো সাধারণ মেয়ে, শুধু ভালো পরিবারে বড় হয়েছি। খাদিজাবি আর কিছু বলতেন না, তবে তার বিশ্বাস ছিল সালমা নিশ্চয়ই কোনো গোপন সত্য লুকিয়ে রেখেছে। সেই সোনালি পাখিটা সবসময় নাবিলার সঙ্গেই থাকত। গ্রামের মানুষ অবাক হতো, একটা পাখি এত বিশ্বস্ত কিভাবে হতে পারে। কেউ কেউ বলতো এটা নিশ্চয়ই কোনো জাদুর পাখি, কিন্তু নাবিলা এসব কথাই গুরুত্ব দিত না। সে শুধু জানত এই পাখিটাই তার সত্যিকারের বন্ধু। একদিন গ্রামে এক ব্যবসায়ীর কাফেলা এলো। সেই ব্যবসায়ী খুব ধনী ছিল এবং দূর দূরান্তের দেশ থেকে দামি জিনিস এনে বিক্রি করত। তার নাম ছিল তৈমুর। সে নিজের স্ত্রী আর ছেলে নিয়ে ভ্রমণ করছিল। তার স্ত্রীর নাম রুখাইয়া আর ছেলের নাম ফারহান। তৈমুরের কাফেলা গ্রামে থামল, কারণ তাদের একটি উট অসুস্থ হয়ে পড়েছিল। তাই তারা কয়েকদিনের জন্য সেখানেই থাকল। রুখাইয়া বেগম গ্রামে ঘুরতে বেরোয় নাবিলাকে দেখলেন। নাবিলা কুয়া থেকে পানি তুলছিল এবং তার সঙ্গে সেই সোনালি পাখিটাও ছিল। রুখাইয়া বেগম যেন অজান্তেই নাবিলার দিকে আকৃষ্ট হয়ে গেলেন। তিনি দেখলেন মেয়েটি কঠোর পরিশ্রম করছে, কিন্তু তার মুখে এক অদ্ভুত নূর আছে। তার নিজের কোনো মেয়ে ছিল না, শুধু একটি ছেলে ছিল। মেয়ে, তোমার নাম কি? রুখাইয়া বেগম জিজ্ঞেস করলেন। সালমা, নাবিলা ভদ্রভাবে উত্তর দিল। তুমি এখানে একা থাকো? না বোন, আমি খাদিজা আম্মির সঙ্গে থাকি। উনি খুব ভালো মানুষ। রুখাইয়া বেগমের মন নরম হয়ে গেল। তিনি নাবিলার সঙ্গে অনেক কথা বললেন, তারপর খাদিজাবির সঙ্গে দেখা করতে গেলেন। বোন খাদিজা, এই মেয়ে সালমা, এটা কি আপনার নীলের মেয়ে? না বোন, 6 মাস আগে সে জঙ্গল থেকে পথ হারিয়ে এখানে এসেছিল। আমি তাকে নিজের কাছে রেখে দিয়েছি। খুব ভালো আর পরিশ্রমী মেয়ে। রুখাইয়া বেগম কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, বোন খাদিজা, আমার একটা অনুরোধ আছে। আমার তো কোনো মেয়ে নেই, আপনি কি সালমাকে আমার সঙ্গে যেতে দেবেন? আমি তাকে নিজের মেয়ের মতো রাখব, ভালো কাপড় দেব, ভালো খাবার দেব। এই মেয়েটা এভাবে কষ্ট করার জন্য জন্মায়নি। খাদিজাও অবাক হয়ে গেলেন। তার সালমার প্রতি অনেক মায়া জন্মে গিয়েছিল, কিন্তু তিনি এটাও জানতেন যে তার নিজের কাছে তেমন কিছু নেই।
সালমার ভবিষ্যৎ তার সঙ্গে ভালো হবে না। আমাকে সালমার মতামত জানতে হবে, খাদিজা বি বললেন। যখন নাবিলাকে এই কথা বলা হলো তখন সে প্রথমে রাজি হলো না। আম্মি, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, সে বলল। কিন্তু খাদিজা বি তাকে বুঝিয়ে বললেন, মেয়ে, আমি বুড়ো হয়ে গেছি, কখন আল্লাহ আমাকে ডেকে নেন কে জানে, তারপর তোর কি হবে? রুখাইয়া বেগম ভালো মানুষ মনে হচ্ছে, তাদের সঙ্গে থাকলে তোর ভবিষ্যৎ ভালো হবে। নাবিলা কাঁদতে কাঁদতে রাজি হলো, তবে সে একটি শর্ত রাখল, আমি যাব, কিন্তু আমার একটা পাখি আছে, সেটাও আমার সঙ্গে যাবে। রুখাইয়া বেগম হেসে ফেললেন, মেয়ে, তোমার পাখির জন্য তো আমি সোনার খাঁচাও বানিয়ে দেব। 2 দিন পরে যখন তৈমুর পুরোপুরি সুস্থ হয়ে গেল তখন কাফেলার রওনা হওয়ার প্রস্তুতি নিল। নাবিলা কাঁদতে কাঁদতে খাদিজা বিয়ের কাছ থেকে বিদায় নিল। খাদিজা বি তাকে অনেক দোয়া দিলেন এবং নিজের একটি তাবিজ তার গলায় পরিয়ে দিলেন। মেয়ে, আল্লাহ তোকে হেফাজত করুন, খাদিজা বি বললেন। আর হ্যাঁ, সুযোগ পেলে নিজের আসল পরিচয় অবশ্যই বলে দিবি, মিথ্যে বেশি দিন টেকে না। নাবিলা বুঝতে পারল খাদিজা বি জানতেন যে সে আসলে অন্য কেউ। সে মাথা নেড়ে কাফেলার সঙ্গে রওনা দিল। সেই সোনালি পাখিটিও উড়ে কাফেলার সঙ্গে চলতে লাগল। পাখি হয়ে থাকা মালিকার কিছুটা শান্তি লাগছিল এই ভেবে যে তার বোন এখন ভালো মানুষের সঙ্গে থাকবে। তবুও তার হৃদয় কষ্টে ভরেছিল। সে কেন নিজের বোনের সঙ্গে কথা বলতে পারছে না, কেন বলতে পারছে না সেই মালিকা। কাফেলা অনেক দিন ধরে পথ চলল। পথে তৈমুর নিজের পণ্য বিক্রি করত এবং নতুন জিনিস কিনত। রুখাইয়া বেগম নাবিলাকে খুব ভালোবাসতে শুরু করেছিলেন। তিনি তাকে সুন্দর পোশাক কিনে দিতেন, গয়না দিতেন আর ভালো খাবার খাওয়াতেন। ফারহানও, যে বয়সে নাবিলার চেয়ে একটু বড় ছিল, তার সঙ্গে আপন ভাইয়ের মতো আচরণ করত। একদিন কাফেলা একটি বড় শহরে পৌঁছল। সেই শহরের নাম ছিল গুলশানাবাদ। সেখানকার সুলতান ছিলেন খুব শক্তিশালী এবং ধনী। তার নাম ছিল সুলতান ইরফান। সুলতান ইরফানের বয়স প্রায় 30 বছর ছিল এবং তিনি এখনও বিয়ে করেননি, কারণ তিনি এমন একজন মেয়ে খুঁজছিলেন যে শুধু সুন্দরী নয়, বরং ভালো মনের এবং বুদ্ধিমতীও হবে। তৈমুরের কাফেলা গুলশানাবাদের বাজারে থামল। নাবিলা ও রুখাইয়া বেগমের সঙ্গে বাজার দেখতে বেরোল। সেই সোনালি পাখিটিও তার কাঁধে বসেছিল। ঠিক সেই সময় সুলতান ইরফানও নিজের মন্ত্রীদের সঙ্গে বাজার পরিদর্শনে বের হয়েছিলেন। তিনি যখন নাবিলাকে দেখলেন তখন তার দৃষ্টি সেখানেই থেমে গেল। নাবিলার সৌন্দর্য, তার ভদ্রতা আর তার কাঁধে বসে থাকা সেই অদ্ভুত সোনালি পাখি সবকিছুই ছিল অসাধারণ। সুলতান নিজের মন্ত্রীকে ইশারা করলেন। মন্ত্রী তৈমুরকে ডেকে পাঠালেন। এই মেয়েটি কে? মন্ত্রী জিজ্ঞেস করলেন। তৈমুর ভয় পেয়ে গেল। হুজুর, এ আমার স্ত্রীর পালিত বোন, এর নাম সালমা। সুলতান সাহেব এর সঙ্গে দেখা করতে চান, মন্ত্রী বললেন। নাবিলা ভয় পেয়ে গেল, কিন্তু রুখাইয়া বেগম তার হাত ধরে সাহস দিলেন। তারা সবাই সুলতানের সামনে গেল। সুলতান ইরফান নাবিলাকে অনেক প্রশ্ন করলেন। তুমি কোথাকার মেয়ে? নাবিলা দ্বিধা ভরে বলল, হুজুর, আমি ছোট্ট একটা গ্রামের মেয়ে। তোমার মা বাবা? হুজুর, আমার আম্মি মারা গেছেন, আর আব্বুর থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি। সুলতান নাবিলার চোখে গভীর কষ্ট দেখতে পেলেন। তার মনে হল এই মেয়েটির পেছনে নিশ্চয়ই কোনো দুঃখ ভরা গল্প লুকিয়ে আছে। এই পাখিটা? সুলতান জিজ্ঞেস করলেন। এ আমার সবচেয়ে ভালো বন্ধু হুজুর, নাবিলা বলল। এ কখনো আমাকে ছেড়ে যায় না। সুলতান ইরফান মুচকি হাসলেন। তিনি ইতিমধ্যেই নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। তৈমুর, তিনি বললেন, আমি এই মেয়েটিকে বিয়ে করতে চাই। সবাই অবাক হয়ে গেল। তৈমুর আর রুখাইয়া বেগমের আনন্দের যেন সীমা রইল না। কিন্তু নাবিলা ভয় পেয়ে গেল। হুজুর, নাবিলা বলল, আমি তো একজন সাধারণ মেয়ে, আপনার মতো বাদশার জন্য। আমি সৌন্দর্য নয়, ভালো মন খুঁজি, সুলতান ইরফান বললেন। আর তোমার চোখে আমি সেই সব গুণই দেখেছি যা আমি চাই। তুমি কি আমার বেগম হবে? নাবিলা রুখাইয়া বেগমের দিকে তাকালো। রুখাইয়া বেগম স্নেহ ভরে মাথা নাড়লেন। নাবিলা মনে মনে ভাবল, হয়তো এটাই আল্লাহর ইচ্ছা, হয়তো এইভাবেই একদিন সে তার আব্বু আর আপাকে খুঁজে পাবে। জি হুজুর, নাবিলা ধীরে বলল, যদি এটা আল্লাহর ইচ্ছা হয় তাহলে আমি রাজি। চারদিকে আনন্দের পরিবেশ তৈরি হল। সুলতান সঙ্গে সঙ্গেই বিয়ের প্রস্তুতি শুরু করার আদেশ দিলেন। তৈমুর আর রুখাইয়া বেগমকে পুরস্কার দেওয়া হলো।
পুরো শহরে উৎসব শুরু হয়ে গেল। তবে নাবিলা একটি শর্ত রাখল, হুজুর, আমার পাখিটা সবসময় আমার সঙ্গে থাকবে, তাকে ছাড়া আমি থাকতে পারবো না। সুলতান হেসে বললেন, তোমার সুখের জন্য আমি সব কিছু করতে পারি। তোমার পাখির জন্য প্রাসাদের সবচেয়ে সুন্দর বাগানে বিশেষ জায়গা তৈরি করা হবে। খুব ধুমধামের সঙ্গে বিয়ে সম্পন্ন হল। নাবিলা গুলশানাবাদের বেগম হয়ে গেল। তবে সে এখনও কাউকে নিজের আসল পরিচয় বলেনি। সে ভয় পেত, যদি সুলতান জানতে পারেন যে সে সুলতানপুরের হারিয়ে যাওয়া শাহজাদি, তাহলে কি হবে। সেই সোনালি পাখি অর্থাৎ মালিকা প্রাসাদের বাগানে থাকতে লাগল। সে সব সময় নাবিলার কাছেই থাকত, আর নাবিলাও তার সঙ্গে মনের সব কথা বলতো। আমার প্রিয় পাখি, নাবিলা একদিন বলল, ইস, তুমি যদি কথা বলতে পারতে, যদি বলতে পারতে আমার আপা কোথায় আছে, আমি তাকে খুব মিস করি। পাখি হয়ে থাকা মালিকার হৃদয় ভেঙে যাচ্ছিল। সে নিজের বোনের সামনেই ছিল, অথচ কিছুই বলতে পারছিল না। সে নিজের মাথা নাবিলার হাতে ঘষল, যেন তাকে সান্ত্বনা দিচ্ছে। এদিকে সুলতান ইরফান নিজের বেগমকে খুব ভালোবাসতে শুরু করেছিলেন। নাবিলাও ধীরে ধীরে তাকে ভালোবেসে ফেলল। তিনি ছিলেন একজন সৎ এবং ন্যায়পরায়ণ বাদশা। প্রজারাও তাকে খুব ভালোবাসত। একদিন সুলতান নাবিলাকে বললেন, বেগম, আমি তোমার সম্পর্কে সব জানতে চাই। তুমি আসলে কে? নাবিলা ভয় পেয়ে গেল। হুজুর, আমি তো আগেই বলেছি, আমি একজন সাধারণ মেয়ে। না, সুলতান বললেন, তোমার কথা বলার ধরন, তোমার আদব কায়দা, তোমার বুদ্ধিমত্তা সবই বলে তুমি কোনো রাজপরিবারের মেয়ে। আমাকে সত্যি বলো, আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার কোনো ক্ষতি হবে না। নাবিলার চোখে পানি চলে এলো। সে বুঝল এখন আর মিথ্যে বলে লাভ নেই। তাই সে সব খুলে বলল, নিজের আসল পরিচয়, আম্মির মৃত্যু, শামিলা বেগমের জাদু, মালিকার পাখি হয়ে যাওয়া আর তাকে জঙ্গলে ফেলে আসার ঘটনা। সব শুনে সুলতান ইরফান খুব রেগে গেলেন। এটা ভীষণ বড় অন্যায়। তিনি বললেন, শামিলা বেগমকে শাস্তি পেতেই হবে, আর তোমার আব্বুর জানা উচিত যে তুমি বেঁচে আছো। কিন্তু হুজুর, নাবিলা বলল, আমার আপা যদি সত্যি পাখি হয়ে থাকে, তাহলে তাকে আবার মানুষ বানানো কিভাবে যাবে? সুলতান কিছুক্ষণ ভেবে বললেন, আমি শুনেছি দূরের পাহাড়ে এক বৃদ্ধ ফকির থাকেন, যিনি জাদুটোনা ভাঙতে পারেন। তার নাম শেখ নুরুদ্দিন। আমি তার সাহায্য চাইব। সেই রাতেই সুলতান নিজের সবচেয়ে বিশ্বস্ত সৈন্যদের শেখ নুরুদ্দিনকে খুঁজে আনার জন্য পাঠিয়ে দিলেন। নাবিলা সেই সোনালি পাখিটিকে কাছে ডাকল। আমার প্রিয় পাখি, সে বলল, আল্লাহ করুন খুব তাড়াতাড়ি যেন আমি আমার আপাকে ফিরে পাই। তুমি আমাকে অনেক সাহায্য করেছ। তোমাকে দেখলে মনে হয় যেন আমার আপাই আমার পাশে আছে। পাখিটি নিজের ডানা ঝাপটাল এবং নাবিলার হাতে এসে বসল। যদি সে কথা বলতে পারত, তাহলে বলতো, আমি তো তোর কাছেই আছি আমার প্রাণ, শুধু তুই আমাকে চিনতে পারছিস না। কয়েক সপ্তাহ পরে সৈন্যরা শেখ নুরুদ্দিনকে নিয়ে এলো। শেখ ছিলেন খুব বৃদ্ধ, তার দাড়ি সাদা ছিল এবং চোখে এক অদ্ভুত নূর জ্বলছিল। তিনি নাবিলার পুরো গল্প শুনলেন। মেয়ে, শেখ বললেন, জাদু অবশ্যই ভাঙা যায়, কিন্তু তার জন্য দরকার তোমার বোনকে তোমার সামনে আনা। সেই পাখিটা কোথায়? নাবিলা বলল, আমি জানি না শেখ সাহেব, সে তো কোথায় আছে কে জানে। ঠিক তখনই সেই সোনালি পাখিটি উড়ে এসে নাবিলার কাঁধে বসল। শেখ নুরুদ্দিনের চোখ চকচক করে উঠল। এই পাখিটা, এটাকে আমার কাছে নিয়ে আসো। নাবিলা পাখিটিকে শেখের কাছে নিয়ে গেল। শেখ গভীরভাবে পাখিটির দিকে তাকালেন, তারপর মুচকি হাসলেন। সুবহান আল্লাহ, শেখ বললেন, মেয়ে, তোমার বোন তো তোমার সামনেই আছে। এই পাখিটাই তোমার বোন মালিকা। নাবিলা বিশ্বাসই করতে পারছিল না। কি, এই পাখি আমার আপা? হ্যাঁ মেয়ে, শেখ বললেন, এর উপর খুব শক্তিশালী জাদু করা হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে আমি এই জাদু ভাঙতে পারব। নাবিলার চোখে পানি চলে এলো। সে পাখিটিকে নিজের হাতে তুলে বুকে জড়িয়ে ধরল। আপা, সত্যিই আপনি? আপনি এতদিন আমার সঙ্গে ছিলেন আর আমি বুঝতেই পারিনি। পাখিটি নিজের ঠোঁট দিয়ে নাবিলার চোখের পানি মুছে দিল। তার চোখেও যেন অশ্রু ঝলমল করছিল। শেখ নুরুদ্দিন বললেন, মেয়ে, এখন আর সময় নষ্ট করো না। জাদু ভাঙার জন্য কিছু জিনিস লাগবে। প্রথমত, শামিলা বেগমের জাদুর বই অথবা তার জাদুর কোনো চিহ্ন। দ্বিতীয়ত, তোমাদের সত্যিকারে ভালোবাসা আর দোয়া।
আর তৃতীয়ত পূর্ণিমার রাতের চাঁদ। সুলতান ইরফান বললেন, শেখ সাহেব, পূর্ণিমা তো আর 3 দিন পর, কিন্তু শামিলা বেগমের জাদুর বই কিভাবে আনা হবে? সেটা তো সুলতানপুরে, আর সেখানে যেতে কমপক্ষে 15 দিন লাগবে। শেখ কিছুক্ষণ ভেবে বললেন, যদি বই আনা সম্ভব না হয় তাহলে অন্য কিছু দিয়েও কাজ হতে পারে। শামিলা বেগম যখন জাদু করেছিল তখন নিশ্চয়ই কোনো তাবিজ বা বিশেষ জিনিস ব্যবহার করেছিল, হয়তো মালিকা বেগমকে দিয়েছিল বা তার ঘরে লুকিয়ে রেখেছিল। নাবিলা কিছুক্ষণ ভেবে বলল, আপার ঘরে? হ্যাঁ, আপার কাছে একটা বিশেষ আংটি ছিল যেটা আম্মি তাকে দিয়েছিলেন। সেই দিনের পর থেকে শামিলা বেগম ওই আংটিটা পরতে শুরু করেছিল, আমি দেখেছিলাম। শেখ বললেন, সেই আংটিই হয়তো জাদুর উৎস, সেটা এখানে আনতে হবে। কিন্তু কিভাবে? সুলতান জিজ্ঞেস করলেন। সুলতানপুরে যাওয়ার মতো সময় নেই, আর যদি শামিলা বেগম সন্দেহ করে ফেলে তাহলে? তখন শেখ নিজের পকেট থেকে একটি ছোট কাঁচের গোলক বের করলেন। এটা দেখো, তিনি বললেন, এটা একটি বিশেষ আয়না, এর মাধ্যমে আমরা দূরের জিনিস দেখতে পারি, আর যদি আল্লাহ চান তাহলে সেখান থেকে কোনো কিছু এখানে আনতেও পারি, তবে এর জন্য প্রচণ্ড শক্তি আর অটুট বিশ্বাস দরকার। তিনি গোলকটি বাতাসে ছুড়ে দিলেন এবং কিছু মন্ত্র পড়তে লাগলেন। গোলকটি ধীরে ধীরে বড় হতে লাগল এবং এক বিশাল আয়নায় পরিণত হল। আয়নার ভেতরে সুলতানপুরের প্রাসাদ দেখা যেতে লাগল। নাবিলা দেখল তার আব্বু সুলতান জাফর আলী নিজের ঘরে বসে আছেন, খুবই বিষণ্ণ দেখাচ্ছে তাকে। তার দাড়ি সাদা হয়ে গেছে এবং মুখে গভীর কষ্টের ছাপ। আব্বু, নাবিলা কেঁদে উঠল, তিনি কত বুড়ো হয়ে গেছেন, আমি তাকে কত কষ্ট দিয়েছি। শেখ বললেন, এখন কান্নার সময় নয় মেয়ে, শোনো, এখন আমি একটি বিশেষ মন্ত্র পড়ব যার মাধ্যমে শামিলা বেগমের আংটিটা এখানে টেনে আনা হবে, কিন্তু এর জন্য তোমাদের 2 বোনের ভালোবাসার শক্তি দরকার। তুমি তোমার আপার হাত ধরো আর মন থেকে দোয়া করো। নাবিলা পাখিটিকে নিজের হাতে তুলে নিল এবং চোখ বন্ধ করল। সে মন থেকে দোয়া করতে লাগল, হে আল্লাহ, আমার আপাকে আমাকে ফিরিয়ে দিন, তিনি আমাকে খুব ভালোবাসেন আর আমি তাকে ছাড়া অসম্পূর্ণ। পাখি হয়ে থাকা মালিকাও চোখ বন্ধ করল এবং মন থেকে দোয়া করল। শেখ নুরুদ্দিন তার তাসবিহ বের করলেন এবং অদ্ভুত কিছু মন্ত্র পড়তে শুরু করলেন। ঘরের ভেতর বাতাস জোরে বইতে লাগল এবং আলো ম্লান হয়ে এলো। আয়নার ভেতর থেকে একটি সোনালি আলো বের হলো যা সরাসরি সুলতানপুরের দিকে চলে গেল। সুলতানপুরের শামিলা বেগম হঠাৎ চমকে উঠলেন। তার আংটি অদ্ভুতভাবে জ্বলতে এবং গরম হতে শুরু করল। তিনি আংটিটি খুলে ফেলার চেষ্টা করলেন, কিন্তু সেটি তার আঙুলে আটকে ছিল। কি হচ্ছে? শামিলা বেগম চিৎকার করে উঠলেন। তিনি বুঝে গেলেন কেউ তার জাদু ভাঙার চেষ্টা করছে। তিনি দৌড়ে নিজের গোপন ঘরে গেলেন এবং জাদুর বই খুললেন। তিনি শক্তিশালী মন্ত্র পড়তে শুরু করলেন, কিন্তু শেখ নুরুদ্দিনের শক্তি আর নাবিলা মালিকার ভালোবাসা এতটাই প্রবল ছিল যে শামিলা বেগমের জাদু কাজ করছিল না। হঠাৎ আংটিটি শামিলা বেগমের আঙুল থেকে বের হয়ে বাতাসে উড়ে গেল। তিনি চিৎকার করতে লাগলেন, কিন্তু আংটিটি দ্রুত গতিতে গুলশনাবাদের দিকে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই আংটিটি শেখের সামনে এসে পড়ল। শেখ সেটি হাতে তুলে দেখলেন। আংটির উপর অদ্ভুত চিহ্ন আঁকা ছিল এবং তাতে একটি কালো পাথর বসানো ছিল। এটাই সেই জিনিস, শেখ বললেন। এখন আমাদের 3 দিন অপেক্ষা করতে হবে। পূর্ণিমার রাতে আমরা জাদু ভাঙব। এই 3 দিন নাবিলা সবসময় পাখি হয়ে থাকা মালিকার পাশে থাকত। সে তার সঙ্গে কথা বলতো এবং নিজের মন হালকা করত। আপা, আমাকে ক্ষমা করে দিও, যদি সেদিন আমি আপনার সঙ্গে যেতাম তাহলে হয়তো এসব কিছুই হতো না। পাখিটি মাথা নাড়ল, যেন বলছে এতে তোর কোনো দোষ নেই। সুলতান ইরফানও খুব চিন্তিত ছিলেন। বেগম, আপনার আপা সুস্থ হয়ে উঠলেই আমরা সুলতানপুরে যাব এবং আপনার আব্বুর সঙ্গে দেখা করব। শামিলা বেগম অবশ্যই তার কাজের শাস্তি পাবে। অবশেষে পূর্ণিমার রাত চলে এলো। আকাশে পূর্ণ চাঁদ উজ্জ্বল হয়ে জ্বলছিল। শেখ নুরুদ্দিন প্রাসাদের বাগানে একটি বিশেষ জায়গা প্রস্তুত করালেন। সেখানে সাদা কাপড় বিছানো হলো এবং চারপাশে প্রদীপ জ্বালানো হলো। এখন শুনুন, শেখ সবাইকে বললেন, মালিকা বেগমকে মাঝখানে বসাতে হবে। নাবিলা, তুমি তার সামনে বসবে। আমি মন্ত্র পড়ব এবং এই আংটি ভাঙব। আংটি ভাঙার সঙ্গে সঙ্গে জাদুও ভেঙে যাবে, তবে খেয়াল রাখতে হবে এই সময় কেউ কোনো শব্দ করবে না, পুরোপুরি নীরব থাকতে হবে, না হলে জাদু আরও শক্তিশালী হয়ে যেতে পারে। সবাই প্রস্তুত হলো। পাখি হয়ে থাকা মালিকাকে মাঝখানে রাখা হলো। নাবিলা তার সামনে বসে পড়ল এবং তার চোখে পানি জমে উঠল।
সুলতান ইরফান এবং অন্যান্যরা দূরে দাঁড়িয়ে রইলেন। শেখ নুরুদ্দিন আংটিটি হাতে নিয়ে মন্ত্র পড়া শুরু করলেন। তার কণ্ঠ চারদিকে প্রতিধ্বনিত হচ্ছিল এবং বাতাসে অদ্ভুত এক সুগন্ধ ছড়িয়ে পড়ল। চাঁদের আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। হঠাৎ আংটি থেকে কালো ধোঁয়া বের হতে লাগল। সেই ধোঁয়া পাখিটির চারপাশে ঘুরতে লাগল। পাখিটি চি চি করতে লাগল এবং তার ডানাগুলো জোরে জোরে কাঁপতে লাগল। শেখের কণ্ঠ আরও উঁচু হয়ে উঠল। তিনি আংটিটি মাটিতে আছড়ে মারলেন। একটি তীব্র শব্দে আংটিটি ভেঙে গেল এবং তার ভেতর থেকে কালো আলো বের হয়ে বাতাসে মিলিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে পাখিটির শরীরে পরিবর্তন শুরু হলো। সে বড় হতে লাগল, ডানাগুলো হাতে পরিণত হতে লাগল, ঠোঁট বদলে মুখ হয়ে গেল। নাবিলা চোখ বন্ধ করে জোরে জোরে দোয়া করতে লাগল। কিছুক্ষণের মধ্যেই যেখানে পাখিটি বসেছিল সেখানে মালিকা বেগম বসেছিলেন। তার চুল এলোমেলো ছিল, কাপড় পুরনো হয়ে গিয়েছিল, কিন্তু মুখটি ছিল আগের মতোই, সেই সুন্দর, সৎ আর মায়াভরা মুখ। মালিকা ধীরে ধীরে চোখ খুলল। তিনি নিজের হাত দেখলেন, নিজের শরীর দেখলেন। আমি ফিরে এসেছি। তার কণ্ঠ দুর্বল ছিল কিন্তু স্পষ্ট। আপা! নাবিলা চিৎকার করে উঠে নিজের বোনকে জড়িয়ে ধরল। দুই বোন হাউ মাউ করে কাঁদতে লাগল। নাবিলা, আমার প্রাণ, তুই ঠিক আছিস তো? মালিকা নিজের বোনকে বুকে জড়িয়ে ধরে বলল। আপা, আপনি এতদিন আমার সঙ্গে ছিলেন আর আমি জানতেও পারিনি। নাবিলা কাঁদতে কাঁদতে বলল, আমি সব সময় তোর সঙ্গেই ছিলাম আমার জান। পাখি হয়েও আমি তোকে একা ছাড়তে পারিনি। সুলতান ইরফান এবং অন্যান্যরা এই দৃশ্য দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ল। শেখ নুরুদ্দিন মুচকি হাসছিলেন। মালিকাকে দাঁড় করানো হলো এবং তাকে নতুন এবং সুন্দর পোশাক পরানো হলো। তাকে খাবার দেওয়া হলো, কারণ সে খুব দুর্বল হয়ে পড়েছিল। ধীরে ধীরে তার শক্তি ফিরে আসতে লাগল। সেই রাতে নাবিলা মালিকাকে সব কিছু খুলে বলল, কিভাবে তাকে জঙ্গলে ফেলে যাওয়া হয়েছিল, কিভাবে খাদিজা বি তাকে সাহায্য করেছিলেন, কিভাবে তাইমুর আর রোখাইয়া বেগম তাকে নিজের মেয়ের মতো গ্রহণ করেছিলেন, আর কিভাবে তার বিয়ে সুলতান ইরফানের সঙ্গে হয়েছিল। মালিকাও বলল কিভাবে শামিলা বেগম তাকে নিজের ঘরে ডেকে জাদু করে পাখিতে পরিণত করেছিলেন। আমি তোকে খুঁজতেই ছিলাম নাবিলা, মালিকা বলল। যখন দেখলাম তোকে জঙ্গলে ফেলে যাওয়া হচ্ছে, তখন আমি তোর পেছন পেছন চলে গিয়েছিলাম। আমি পাখি ছিলাম, কিন্তু আমার মন আর চিন্তা ছিল মানুষেরই। আমি সব সময় তোকে রক্ষা করার চেষ্টা করেছি। দুই বোন সারা রাত গল্প করতে লাগল। পরের দিন সুলতান ইরফান বললেন, এখন সময় এসেছে আমাদের সুলতানপুরের যাওয়ার। তোমাদের আব্বুর নিশ্চয়ই তোমাদের জন্য খুব কষ্টে আছেন, আর শামিলা বেগমকে তার কাজের শাস্তি পেতেই হবে। মালিকা বলল, জি হুজুর, কিন্তু আমি ভয় পাচ্ছি। শামিলা বেগম খুব শক্তিশালী জাদুকর্ণী। শেখ নুরুদ্দিন বললেন, ভয় পেও না মেয়ে, আমিও তোমাদের সঙ্গে যাব। শামিলা বেগমের এখন আর তেমন শক্তি নেই, তার আংটি ভেঙে গেছে এবং তার সবচেয়ে বড় জাদুর উৎস শেষ হয়ে গেছে। প্রস্তুতি শুরু হলো। একটি বড় কাফেলা তৈরি করা হলো। সুলতান ইরফান নিজের সৈন্যবাহিনী নিয়ে নাবিলা, মালিকা আর শেখ নুরুদ্দিনকে সঙ্গে করে সুলতানপুরের উদ্দেশ্যে রওনা দিলেন। পথ ছিল দীর্ঘ, কিন্তু দুই বোন একসঙ্গে থাকায় সময় দ্রুত কেটে যাচ্ছিল। মালিকা নাবিলাকে অনেক কিছু শেখাত, আর নাবিলা তাকে নিজের নতুন জীবনের গল্প শোনাত। একদিন নাবিলা জিজ্ঞেস করল, আপা, আপনি পাখি হয়ে কেমন অনুভব করতেন? মালিকা কিছুক্ষণ ভেবে বলল, খুব অদ্ভুত ছিল নাবিলা। আমার মন ছিল মানুষের, কিন্তু শরীর ছিল পাখির। আমি তোর সঙ্গে কথা বলতে চাইতাম, তোকে জড়িয়ে ধরতে চাইতাম, কিন্তু শুধু চি চি করতে পারতাম। সবচেয়ে কষ্টের মুহূর্ত ছিল যখন তুই কাঁদতিস, আর আমি তোকে সান্ত্বনা দিতে পারতাম না। নাবিলা তার বোনের হাত ধরে বলল, আপা, এখন আমরা সব সময় একসঙ্গে থাকব, কেউ আমাদের আলাদা করতে পারবে না। 15 দিনের সফরের পর অবশেষে কাফেলা সুলতানপুরে পৌঁছল। খবর ছড়িয়ে পড়ল যে গুলশানাবাদের সুলতান এসেছেন। সুলতান জাফর আলী তাদের স্বাগত জানানোর ব্যবস্থা করলেন। মালিকা আর নাবিলা বোরখা পরেছিল, যাতে কেউ তাদের চিনতে না পারে। তারা কাফেলার মধ্যেই ছিল, কিন্তু নিজেদের লুকিয়ে রেখেছিল। প্রাসাদের দরবারে সুলতান ইরফান আর সুলতান জাফর আলীর সাক্ষাৎ হল। সুলতান জাফর আলীকে খুব বৃদ্ধ লাগছিল, তার চোখে গভীর দুঃখের ছাপ ছিল। স্বাগতম সুলতান ইরফান, তিনি বললেন, আমাদের রাজ্যে আপনাকে স্বাগত, তবে ক্ষমা করবেন, আমি খুব বেশি আনন্দিত নই। আমার দুই মেয়ে। তার কণ্ঠ ভারী হয়ে এলো। সুলতান ইরফান বললেন, সুলতান সাহেব, আমি আপনার জন্য একটি সুখবর এনেছি,
তবে তার আগে আমি বেগম শামিলার সঙ্গে দেখা করতে চাই। শামিলা বেগমকে ডাকা হলো। যখন তিনি দরবারে এলেন তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি জানতেন তার আংটি হারিয়ে গেছে এবং তার জাদুও নষ্ট হয়ে গেছে। তার মনে সন্দেহ হচ্ছিল এই সব কিছুর পেছনে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। নিজের ভয় লুকানোর চেষ্টা করে তিনি সুলতান ইরফানের সামনে মাথা নিচু করলেন। স্বাগত হুজুর, তিনি বললেন, কিন্তু তার কণ্ঠে ভয় স্পষ্ট বোঝা যাচ্ছিল। সুলতান ইরফান তাকে গভীরভাবে দেখলেন। বেগম শামিলা, আমি শুনেছি সুলতান জাফর আলীর 2 মেয়ে হারিয়ে গেছে। সেই সময় আপনি এখানে ছিলেন। আপনি কি কিছু জানেন? শামিলা বেগম তাড়াতাড়ি উত্তর দিলেন, হুজুর, আমার খুব আফসোস। 2 বোন নিজেদের মধ্যে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। আমি অনেক চেষ্টা করেছিলাম তাদের থামাতে, কিন্তু মিথ্যা। হঠাৎ এক তীব্র কণ্ঠস্বর দরবারে গর্জে উঠল। সবাই চমকে গেল। মালিকা নিজের বোরখা সরিয়ে সামনে চলে এলো। তার পেছনে নাবিলাও নিজের বোরখা খুলে সামনে দাঁড়ালো। সুলতান জাফর আলী নিজের আসন থেকে উঠে দাঁড়ালেন। তার চোখে যেন বিশ্বাসই হচ্ছিল না। মালিকা, নাবিলা, তোমরা বেঁচে আছো? জি আব্বু, 2 বোন একসঙ্গে বলল এবং দৌড়ে গিয়ে তাদের আব্বুকে জড়িয়ে ধরল। সুলতান জাফর আলী হাউমাউ করে কেঁদে উঠলেন। আমার মেয়েরা, আমার প্রাণ, তোমরা ফিরে এসেছো। আল্লাহর লাখো শুকরিয়া। পুরো দরবারে নীরবতা নেমে এলো, কিন্তু শামিলা বেগমের মুখ মৃত মানুষের মতো সাদা হয়ে গেল। তিনি বুঝে গিয়েছিলেন এবার তার খেলা শেষ। কিছুক্ষণ পরে যখন সুলতান জাফর আলী নিজেকে সামলে নিলেন, তখন মালিকা বলল, আব্বু, এখন সময় এসেছে আপনি সত্যিটা জানুন। শামিলা বেগম আমাদের সঙ্গে কি করেছিলেন? মালিকা সব কিছু খুলে বলল। কিভাবে শামিলা বেগম তাকে নিজের ঘরে ডেকেছিলেন, কিভাবে জাদু করে তাকে পাখিতে পরিণত করেছিলেন, আর কিভাবে নাবিলাকে জঙ্গলে হারিয়ে যাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। নাবিলাও নিজের গল্প বলল। সব শুনে সুলতান জাফর আলীর মুখ রাগে লাল হয়ে উঠল। তিনি শামিলা বেগমের দিকে তাকিয়ে বললেন, এগুলো কি সত্যি? তার কণ্ঠ কাঁপছিল। শামিলা বেগম হাঁটু গেড়ে পড়ে গেলেন। হুজুর, আমাকে ক্ষমা করে দিন। আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমি সিংহাসন আর আপনার ভালোবাসা চাইতাম। আমি ভুল করেছি। ভুল? সুলতান জাফর আলী গর্জে উঠলেন। তুমি আমার মেয়েদের হত্যার চেষ্টা করেছ। তুমি কালো জাদু ব্যবহার করেছ। এটা ভুল নয়, এটা অপরাধ। শেখ নুরুদ্দিন সামনে এগিয়ে এলেন। সুলতান সাহেব, তিনি বললেন, শামিলা বেগম শুধু আপনার মেয়েদের ওপর অত্যাচার করেননি, তিনি কালো জাদু ব্যবহার করেছেন, যা ইসলামে হারাম। তিনি আল্লাহর আইন ভঙ্গ করেছেন। এর শাস্তি খুব কঠোর হওয়া উচিত। সুলতান জাফর আলী সৈন্যদের আদেশ দিলেন, শামিলাকে বন্দি করে নিয়ে যাও। তার শাস্তির সিদ্ধান্ত আগামীকাল হবে। সৈন্যরা শামিলাকে ধরে নিয়ে গেল। তিনি চিৎকার করছিলেন, কাঁদছিলেন, মিনতি করছিলেন, কিন্তু কেউ তার কথা শুনল না। সেই রাতে প্রাসাদে আনন্দের পরিবেশ ছিল। সুলতান জাফর আলী বারবার তার 2 মেয়ের দিকে তাকাচ্ছিলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করছিলেন। তিনি সুলতান ইরফানকেও আন্তরিক ধন্যবাদ জানালেন। আপনি আমার মেয়েকে রক্ষা করেছেন এবং তাকে নিজের বেগম বানিয়েছেন, তিনি বললেন। আমি আপনার কাছে ঋণী। সুলতান ইরফান বললেন, নাবিলা বেগম আমার জীবনের আলো। তাকে পেয়ে আমি সৌভাগ্যবান। এই সম্পর্ক মেনে নেওয়ার জন্য আপনাকেই ধন্যবাদ। মালিকাও নিজের বোনের সুখ দেখে খুব আনন্দিত ছিল। নাবিলা, সে বলল, তুই কত ভালো স্বামী পেয়েছিস। আল্লাহ তোর কষ্টের বদলে তোকে সুখ দিয়েছেন। পরের সকালে আবার দরবার বসল। শামিলা বেগমকে সামনে আনা হলো। তার হাতে শিকল ছিল আর মুখে ক্লান্তি ছাপ ছিল। সারা রাত কাঁদার কারণে তার চোখ ফুলে গিয়েছিল। সুলতান জাফর আলী কাজী আর মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করলেন। তারপর তিনি রায় ঘোষণা করলেন, শামিলা, তুমি নির্দোষ মেয়েদের ওপর অত্যাচার করেছ, কালো জাদু ব্যবহার করেছ এবং আল্লাহর আইন ভঙ্গ করেছ। এর শাস্তি মৃত্যু হওয়া উচিত। কিন্তু এরপর তিনি থেমে মালিকা আর নাবিলার দিকে তাকালেন। মালিকা সামনে এগিয়ে এলো। আব্বু, আমি জানি শামিলা বেগম আমাদের সঙ্গে অনেক অন্যায় করেছেন, কিন্তু আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন। আমি তাকে ক্ষমা করে দিচ্ছি। নাবিলাও বলল, আব্বু, আমিও তাকে ক্ষমা করছি। আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, একজন ভালো স্বামী, আমার আপাকে আবার ফিরে পাওয়া আর আপনার সঙ্গে আবার দেখা হওয়ার সুযোগ। এখন আমার মনে আর কোনো ঘৃণা নেই। শামিলা বেগম জোরে জোরে কাঁদতে লাগলেন।
আমাকে ক্ষমা করে দিন, তিনি কাঁদতে কাঁদতে বললেন। আমি খুব লজ্জিত, নিজের লোভে আমি সব ভুলে গিয়েছিলাম। সুলতান জাফর আলী গভীর নিঃশ্বাস ফেললেন। আমার মেয়েরা তোমাকে ক্ষমা করেছে, তাই আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব না, কিন্তু তুমি এই রাজ্যে থাকতে পারবে না। তোমাকে আজীবন কারাদণ্ড দেওয়া হলো। তুমি দূরের একটি দুর্গে থাকবে, যেখানে নিজের জীবন তওবা আর ইবাদতে কাটাবে, আর তোমার সব জাদুর বই আর সরঞ্জাম পুড়িয়ে ফেলা হবে। শামিলা বেগম মাথা নিচু করে ফেললেন। তিনি জানতেন তার কাজের তুলনায় এই শাস্তি অনেক কম। শেখ নুরুদ্দিন শামিলা বেগমের ঘরে গিয়ে সব জাদুর বই আর সরঞ্জাম একত্র করলেন। প্রাসাদের মাঠে একটি বড় আগুন জ্বালানো হলো এবং সব কিছু পুড়িয়ে ফেলা হলো। যখন সে জিনিসগুলো জ্বলছিল তখন অদ্ভুত রঙের ধোঁয়া বের হচ্ছিল এবং বাতাসে মিলিয়ে যাচ্ছিল। এখন এই রাজ্যে জাদুর আর কোনো শক্তি অবশিষ্ট নেই, শেখ বললেন। শামিলা বেগম এখন একজন সাধারণ মানুষ, তার আর কোনো ক্ষমতা নেই। সেদিনই শামিলা বেগমকে দূরের একটি দুর্গে পাঠিয়ে দেওয়া হলো। সেখানে তিনি একা থাকবেন এবং নিজের জীবনের পাপের প্রায়শ্চিত্ত করবেন। কয়েকদিন পরে প্রাসাদে উৎসবের পরিবেশ তৈরি হলো। সুলতান জাফর আলী মালিকার বিয়ের প্রস্তুতি শুরু করলেন। সুলতান জাফর আলী মালিকার দিকে তাকালেন। মালিকা বলল, আব্বু, আপনি যা ভালো মনে করেন, তবে আমার একটি শর্ত আছে। আমি নাবিলার থেকে দূরে থাকতে পারবো না। নবাবপুর আর গুলশনাবাদ কাছাকাছি হতে হবে, যাতে আমরা বোনেরা একে অপরের সঙ্গে দেখা করতে পারি। মেয়ে সুলতান ইরফান মুচকি হেসে বললেন, নবাবপুর গুলশনাবাদ থেকে মাত্র 2 দিনের দূরত্বে, তুমি যখন ইচ্ছা তোমার বোনের সঙ্গে দেখা করতে পারবে। মালিকা কিছুক্ষণ ভেবে সম্মতি দিল। কয়েক সপ্তাহ পরে সুলতান করিম সুলতানপুরে এলেন। তার বয়স ছিল 30 বছর। তিনি সুদর্শন এবং লম্বা দেহের অধিকারী ছিলেন। তার চোখে সততা আর প্রজ্ঞার ছাপ ছিল। যখন তিনি মালিকাকে দেখলেন তখনই বুঝে গেলেন এই সেই বেগম যাকে তিনি খুঁজছিলেন। মালিকারও সুলতান করিমকে ভালো লাগল। সে বুঝতে পারল এত কষ্টের পর আল্লাহ তার জন্য একজন ভালো স্বামীর ব্যবস্থা করেছেন। শীঘ্রই মালিকা আর সুলতান করিমের বিয়ের প্রস্তুতি শুরু হলো। পুরো সুলতানপুরে উৎসব পালিত হতে লাগল। মানুষ খুব খুশি ছিল যে তাদের প্রিয় শাহজাদি ফিরে এসেছে এবং এখন তার বিয়ে হচ্ছে। বিয়ের দিন মালিকাকে খুব সুন্দর লাগছিল। নাবিলা নিজ হাতে তার বোনকে সাজিয়ে দিল। আপা, আপনাকে খুব সুন্দর লাগছে। আল্লাহ আপনাকে আর সুলতান করিমকে সবসময় সুখে রাখুন। মালিকা তার বোনকে জড়িয়ে ধরল। নাবিলা, তুই আমার প্রাণ, তোকে ছাড়া আমি কিছুই নই। যখন আমি পাখি হয়েও তোকে বিপদে দেখতাম তখন আমার হৃদয় ভেঙে যেত, কিন্তু আল্লাহ আমাদের দুজনকেই রক্ষা করেছেন আর এখন আমাদের সুখ দিচ্ছেন। খুব ধুমধামের সঙ্গে বিয়ে সম্পন্ন হল। সুলতান জাফর আলী খুব খুশি ছিলেন। তার 2 মেয়েই এখন সুখে ছিল। বিয়ের পরে মালিকা নবাবপুরে চলে গেল। সুলতান করিম তার খুব যত্ন নিতেন। মালিকাও তাকে ভালোবাসতে শুরু করল এবং নবাবপুরের একজন আদর্শ বেগম হয়ে উঠল। সে প্রজাদের সঙ্গে ভালোবাসা দিয়ে আচরণ করত এবং গরিবদের সাহায্য করত। নাবিলাও গুলশনাবাদে সুলতান ইরফানের সঙ্গে সুখে থাকতে লাগল। সেও তার প্রজাদের ভালোবাসত এবং সবসময় মানুষের সাহায্যের জন্য প্রস্তুত থাকত। প্রতি মাসে 2 বোন একে অপরের সঙ্গে দেখা করত। কখনো মালিকা গুলশনাবাদে আসত, আবার কখনো নাবিলা নবাবপুরে যেত। তাদের ভালোবাসা আরও গভীর হতে লাগল। একদিন 2 বোন একসঙ্গে দেখা করলে মালিকা বলল, নাবিলা, তোর কি মনে আছে যখন আমরা ছোট ছিলাম আর আম্মি আমাদের গল্প শোনাতেন? সেই গল্পগুলোতে সবসময় কষ্টের পরে সুখ আসত। আমাদের জীবনও ঠিক তেমন হয়ে গেছে। নাবিলা মুচকি হেসে বলল, হ্যাঁ আপা, তবে আমাদের গল্পের সবচেয়ে বিশেষ বিষয় হলো আমরা কখনো একে অপরের সঙ্গ ছাড়িনি। আপনি পাখি হয়েও আমার পাশে ছিলেন আর আমিও আপনাকে কখনো ভুলিনি। এটা সত্যি মালিকা? আল্লাহ আমাদের ভালোবাসা দেখেছেন এবং আমাদের পুরস্কৃত করেছেন। শামিলা বেগম আমাদের আলাদা করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমাদের ভালোবাসা এতটাই শক্তিশালী ছিল যে কোনো জাদুই তা ভাঙতে পারেনি। 1 বছর কেটে গেল। মালিকার একটি ছেলে সন্তান হল, যার নাম তারা রাখল জ্যান। নাবিলারও যমজ কন্যা সন্তান হল, যাদের নাম রাখা হলো ফাতিমা এবং খাদিজা। খাদিজা সেই সৎ বৃদ্ধা মহিলার নামে যিনি বিপদের সময় নাবিলাকে সাহায্য করেছিলেন। 2 বোনই তাদের সন্তানদের ভালোবাসা আর মমতা শিক্ষা দিল। তারা তাদের নিজেদের গল্প শোনাত, যাতে শিশুরা বুঝতে পারে ভালোবাসা আর বিশ্বস্ততা কতটা শক্তিশালী।
সুলতান জাফর আলী তার নাতি-নাতনিদের খুব ভালোবাসতেন। তিনি প্রায়ই বলতেন, আল্লাহ একসময় আমার কাছ থেকে আমার মেয়েদের কেড়ে নিয়েছিলেন, কিন্তু পরে আবার ফিরিয়ে দিয়েছেন, আর এখন তিনি আমাকে এই প্রিয় সন্তানদের দিয়েছেন। আমার জীবন পূর্ণ হয়ে গেছে। আরও কয়েক বছর কেটে গেল। মালিকা আর নাবিলার জীবনে সুখ শান্তি বিরাজ করতে লাগল। দুই বোনের সন্তানরা বড় হতে লাগল, আর দুই রাজ্য নবাবপুর এবং গুলশানাবাদে শান্তি আর সমৃদ্ধির সময় চলতে লাগল। একদিন খবর এলো যে শামিলা বেগম খুব অসুস্থ হয়ে পড়েছেন। তিনি সেই দূরের দুর্গে একা পড়ে আছেন এবং তার জীবনের শেষ সময় চলে এসেছে। দুর্গের রক্ষক সুলতান জাফর আলীর কাছে খবর পাঠালো যে শামিলা বেগম মালিকা আর নাবিলার সঙ্গে দেখা করতে চান। এই খবর শুনে মালিকা গভীর চিন্তায় পড়ে গেল। নাবিলাও তখন সুলতান পড়েছিল। দুই বোন তাদের আব্বুর সঙ্গে পরামর্শ করল, মেয়েরা, সিদ্ধান্ত তোমাদের। সে তোমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করেছিল। যদি তোমরা তার সঙ্গে দেখা না করতে চাও তাহলে তাতে কোনো দোষ নেই। মালিকা নাবিলার দিকে তাকালো। নাবিলা, তোর কি মনে হয়? নাবিলা কিছুক্ষণ চুপ থেকে বলল, আপা, যখন আমরা বিপদে ছিলাম তখন আল্লাহ আমাদের সাহায্য করেছিলেন, আমাদের ক্ষমা করা হয়েছিল এবং আমরা এত সুখ পেয়েছি। এখন যদি শামিলা বেগম তার শেষ নিঃশ্বাসে ক্ষমা চাইতে চান তাহলে কি আমাদের তার সঙ্গে দেখা করা উচিত নয়? মালিকা তার বোনের হাত ধরল। তুই ঠিক বলেছিস, চল আমরা তার সঙ্গে দেখা করি। পরের দিন দুই বোন সেই দুর্গের উদ্দেশ্যে রওনা হলো। রাস্তা ছিল পাহাড়ি আর কঠিন। 3 দিনের যাত্রার পর তারা সেই দুর্গে পৌঁছল। দুর্গটি পাহাড়ের মাঝে তৈরি ছিল, খুব সাধারণ আর নির্জন। ভেতরে গিয়ে তারা দেখল শামিলা বেগম একটি ছোট ঘরে শুয়ে আছেন। তার শরীর শুকিয়ে গিয়েছিল, চুল সাদা হয়ে গিয়েছিল, আর মুখে গভীর ভাঁজ পড়ে গিয়েছিল। যিনি একসময় এত সুন্দরী ছিলেন তিনি এখন এক অসুস্থ বৃদ্ধা হয়ে গেছেন। শামিলা বেগম যখন মালিকা আর নাবিলাকে দেখলেন তখন তার চোখে জল এসে গেল। তোমরা এসেছ? তার কণ্ঠ খুব দুর্বল ছিল। মালিকা আর নাবিলা তার পাশে বসল। মালিকা ধীরে বলল, আমরা এসেছি, আপনি আমাদের ডাকতে চেয়েছিলেন। শামিলা বেগম কাঁদতে লাগলেন। আমি তোমাদের দুজনের সঙ্গে খুব খারাপ করেছি। আমি নিজের লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি জাদু শিখেছিলাম, অন্ধকার পথ বেছে নিয়েছিলাম এবং নির্দোষ মানুষের ওপর অত্যাচার করেছিলাম। এই বছরগুলোতে আমি অনেক তওবা করেছি, অনেক ইবাদত করেছি, কিন্তু তোমরা আমাকে ক্ষমা না করা পর্যন্ত আমার মন শান্তি পাবে না। নাবিলার মনে দয়া জেগে উঠল। সে শামিলা বেগমের হাত ধরে বলল, আমরা আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আল্লাহ আমাদের এত কিছু দিয়েছেন যে আমাদের হৃদয়ে আর কোনো বিদ্বেষ অবশিষ্ট নেই। মালিকাও বলল, যা ঘটেছিল তা ভাগ্যেই লেখা ছিল। তখন আমি পাখি হয়ে খুব কষ্টে ছিলাম, কিন্তু এখন পিছনে ফিরে তাকালে বুঝতে পারি আল্লাহ প্রতিটি বিপদের মধ্যেই কোনো না কোনো হিকমত লুকিয়ে রেখেছিলেন। যদি সেসব না ঘটত তাহলে হয়তো নাবিলা সুলতান ইরফানকে পেত না, আর আমিও সুলতান করিমকে পেতাম না। শামিলা বেগম আরও জোরে কাঁদতে লাগলেন। তোমরা এত ভালো মনের মানুষ, আমি তোমাদের যোগ্যই ছিলাম না। আমি শুধু চাই তোমরা দুজন সব সময় সুখে থাকো। আমার একটা শেষ ইচ্ছে আছে। বলুন, নাবিলা বলল। আমার মৃত্যুর পর আমার জানাজার নামাজ পড়িয়ে দিও, আর আমাকে কোনো সাধারণ কবরস্থানে দাফন করে দিও। আমি এখনো নিজের কাজের জন্য লজ্জিত। ঠিক তাই হবে, মালিকা প্রতিশ্রুতি দিল। শামিলা বেগম শেষবারের মতো দুই বোনের দিকে তাকালেন। আল্লাহ তোমাদের সব সময় সুখে রাখুন। তোমাদের ভালোবাসাই আসল শক্তি। আমার সব জাদু তার সামনে দুর্বল ছিল। সেই রাতেই শামিলা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মালিকা আর নাবিলা তার জানাজার নামাজ পড়ালো এবং তাকে একটি সাধারণ কবরস্থানে দাফন করল। ফিরে আসার সময় নাবিলা বলল, আপা, আজ আমি একটা জিনিস বুঝলাম। ঘৃণা আর প্রতিশোধ নিয়ে
কিছুই পাওয়া যায় না। ক্ষমা করলে হৃদয়ে শান্তি আসে। মালিকা মাথা নেড়ে বলল, একদম ঠিক বলেছিস। আম্মি আমাদের এটাই শেখাতেন, ভালো কাজ করো আর ভুলে যাও, কষ্ট সহ্য করো আর ক্ষমা করে দাও। দুই বোন আবার নিজেদের প্রাসাদে ফিরে গেল। জীবন আবার নিজের গতিতে চলতে লাগলো। আরও কয়েক বছর কেটে গেল। মালিকা আর নাবিলার সন্তানেরা বড় হয়ে গেল। জেইন এক সাহসী আর জ্ঞানী শাহজাদা হয়ে উঠল। ফাতিমা আর খাদিজাও খুব সুন্দর এবং সৎ মনের শাহজাদি হল। সুলতান জাফর আলী অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। একদিন তিনি তার দুই মেয়েকে ডাকলেন। আমার মেয়েরা, তিনি বললেন, আমার বয়স হয়ে গেছে, আল্লাহ শীঘ্রই আমাকে ডেকে নেবেন, কিন্তু আমি খুশি যে তোমরা দুজন সুখে আছো। আব্বু, এমন কথা বলবেন না, মালিকা বলল। না মেয়ে, সুলতান বললেন, মৃত্যু তো সত্য, তবে আমি তোমাদের একটা কথা বলতে চাই। তোমাদের আম্মি যখন মারা যাচ্ছিলেন তখন তিনি আমাকে বলেছিলেন, আমাদের মেয়েরা খুব বিশেষ, তাদের ভালোবাসা এত শক্তিশালী যে কোনো বিপদই তাদের ভাঙতে পারবে না। তোমরা সেটা প্রমাণ করে দিয়েছ। পাখি হয়েও মালিকা নাবিলার সঙ্গ ছাড়েনি, আর নাবিলাও কখনো তার আপাকে ভুলে যায়নি। নাবিলা কাঁদতে লাগলো। আব্বু, আমরা সব সময় একে অপরের সঙ্গে থাকব। কয়েক মাস পরে সুলতান জাফর আলীর ইন্তেকাল হলো। পুরো সুলতানপুরে শোক নেমে এলো। মালিকা আর নাবিলা অনেক কাঁদল, তবে তাদের সান্ত্বনা ছিল এই যে তাদের আব্বু সুখী ছিলেন এবং তিনি নিজের মেয়েদের সুখে থাকতে দেখেছিলেন। সুলতানপুরের সিংহাসন এখন সুলতান ইরফানের ভাই সুলতান সামিরের হাতে গেল, যিনি ছিলেন একজন সৎ এবং ন্যায়পরায়ণ বাদশাহ। বছর কেটে যেতে লাগলো। মালিকা আর নাবিলা বৃদ্ধ হতে লাগলো, কিন্তু তাদের ভালোবাসা আগের মতোই রইল। তারা প্রতি মাসে একে অপরের সঙ্গে দেখা করত। তাদের সন্তানেরা বিয়ে হলো এবং তাদের নাতি নাতনিও হলো। একদিন দুই বোন একসঙ্গে বসেছিল। তখন মালিকা বলল, নাবিলা, তোর কি সেই দিনের কথা মনে আছে যখন আমি পাখি ছিলাম আর তুই আমার সঙ্গে কথা বলতিস? নাবিলা মুচকি হেসে বলল, হ্যাঁ আপা, আমার মনে আছে। আমি সেই সোনালি পাখিটাকে বলতাম, তুমি আমাকে আমার আপার কথা মনে করিয়ে দাও। আমি কোথায় জানতাম সেটি তুমিই ছিলে? মালিকা বলল, আমি তোমার প্রতিটি কথা শুনতাম। তুমি যখন কাঁদতে তখন আমার হৃদয় ভেঙে যেত। আমি চাইতাম তোমাকে জড়িয়ে ধরতে, তোমার চোখের পানি মুছে দিতে, কিন্তু আমি শুধু চিঁচি করতে পারতাম। কিন্তু আপনি সবসময় আমার সঙ্গে ছিলেন। নাবিলা তার বোনের হাত ধরে বলল, যখন আমি জঙ্গলে পথ হারিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, যখন খাদিজা আম্মির বাড়িতে কাজ করছিলাম, যখন সুলতান সাহেব আমাকে বিয়ে করেছিলেন, প্রতিটি মুহূর্তে আপনি আমার পাশে ছিলেন। আপনি আমাকে কখনো একা ছাড়েননি, আর কখনো ছাড়বও না, মালিকা বলল। সেই সন্ধ্যায় দুই বোন নিজেদের শৈশবের স্মৃতিগুলো আবার মনে করছিল। তারা তাদের আম্মির গল্পগুলো স্মরণ করল, আব্বুর ভালোবাসাকে মনে করল, আর সেই সব কষ্টের কথাও মনে করল যা তারা সহ্য করেছিল। আপা, নাবিলা জিজ্ঞেস করল, যদি তোমাকে একটা সুযোগ দেওয়া হতো যাতে এসব কিছুই না ঘটত, শামিলা বেগমের জাদু না হতো, তোমার পাখি হয়ে যাওয়া না হতো, আমার জঙ্গলে হারিয়ে যাওয়া না হতো, তাহলে কি তুমি সেই সুযোগ নিতে? মালিকা কিছুক্ষণ ভেবে বলল, না, কারণ সেই কষ্টগুলোই আমাদের শক্তিশালী করেছে। আমরা শিখেছি সত্যিকারের সুখ ধন সম্পদ বা রাজমুকুটে নয়, বরং ভালোবাসা আর সম্পর্কের মধ্যে থাকে। যদি এসব না ঘটত তাহলে হয়তো আমরা এই শিক্ষা কখনো পেতাম না। নাবিলা মাথা নেড়ে বলল, আপনি ঠিকই বলেছেন। আর তাছাড়া যদি এসব না ঘটত তাহলে আমি সুলতান রাফানকে পেতাম না, আপনিও সুলতান করিমকে পেতেন না, আর আমাদের প্রিয় সন্তানরাও থাকত না। দুই বোন হেসে উঠল। সেই সন্ধ্যায় যখন নাবিলা নিজের প্রাসাদে ফিরছিল, তখন সে আকাশে একটি সোনালি পাখিকে উড়তে দেখল। সে মুচকি হাসল। তার মনে পড়ে গেল তার সেই আপার কথা, যে পাখি হয়েও তাকে কখনো ছেড়ে যায়নি। অনেক বছর পরে যখন মালিকা আর নাবিলা খুব বৃদ্ধ হয়ে গেল, একদিন তারা তাদের সন্তান আর নাতি নাতনিদের একত্র করল। আমরা তোমাদের একটা গল্প শোনাতে চাই, আমাদের নিজের গল্প। তারপর দুই বোন তাদের পুরো জীবনের গল্প শোনাল, তাদের আম্মির মৃত্যু থেকে শুরু করে শামিলা বেগমের জাদু পর্যন্ত, মালিকার পাখি হয়ে যাওয়া থেকে নাবিলার জঙ্গলে হারিয়ে যাওয়া পর্যন্ত, আর শেষে দুজনেরই সুখী হয়ে ওঠার গল্প। সন্তান আর নাতি নাতনিরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে লাগল।
গল্প শেষ হওয়ার পর সবাই কাঁদছিল। জেন বলল, আম্মি, খালা, আপনাদের ভালোবাসা সত্যিই অসাধারণ। আপনারা আমাদের শিখিয়েছেন যে সম্পর্ক পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। ফাতিমা বলল, হ্যাঁ আম্মি, আমরাও আমাদের বোন খাদিজাকে ঠিক এমনই ভালোবাসব যেমন আপনারা একে অপরকে ভালোবাসেন। মালিকা আর নাবিলা মুচকি হাসল। তাদের ভালো লাগছিল এই ভেবে যে তাদের গল্প ভবিষ্যৎ প্রজন্মকেও শিক্ষা দেবে। এইভাবেই দুই বোনের গল্প শেষ হলো। মালিকা যে অসংখ্য কষ্ট পেরিয়ে নবাবপুরের বেগম হয়েছিল, আর নাবিলা যে ভাগ্যের কৃপায় গুলশানাবাদের বেগম হয়েছিল। তারা দুজনেই নিজেদের রাজ্যে অনেক ভালো কাজ করেছিল এবং মানুষের হৃদয়ে চিরদিনের জন্য জায়গা করে নিয়েছিল। আজও মানুষ তাদের গল্প বলে আর বলে, সত্যিকারের ভালোবাসা আর বিশ্বস্ততা যে কোনো জাদুর চেয়েও শক্তিশালী। পাখি হয়েও মালিকা তার বোনের সঙ্গ ছাড়েনি, আর নাবিলাও কখনো তার বোনকে ভুলে যায়নি। আর আল্লাহ তাদের ভালোবাসা আর ধৈর্য দেখে তাদের দুই রাজ্যের রানী বানিয়ে দিয়েছিলেন, একজনকে কষ্ট আর পরীক্ষার মধ্য দিয়ে আর অন্যজনকে ভাগ্যের কৃপায়।